আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমাকে অনেকেই কমেন্ট করে, ভাই আমরা সৌদি আরব বর্তমানে বসবাস করি। এমন কিনা সৌদি আরব বর্তমানে বসবাস করি আমরা বাংলাদেশে মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করি। সো আমরা যখন বাংলাদেশে ছুটি যাই, ছুটি যাওয়ার পরে আমরা কি এই সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট কি ব্যবহার করতে পারবো? সৌদি আরব ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবো কিনা? যদি আমাদেরকে একটু জানিয়ে দিতেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা অবশ্যই চালাতে পারেন বাংলাদেশে ছুটিতে গেলে। আপনাদের সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ডিজিটাল ওয়ালেট অ্যাপ সবগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, রিয়েল ট্রানজাকশন করতে পারবেন। সো কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ওটা হলো কি, ধরুন আপনারা সৌদি আরব যখন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন তখন কিন্তু একটা মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, ওখানে ওটিপি আসে। সো এই মোবাইল নাম্বারটা অবশ্যই বাংলাদেশে চালু রাখতে হবে, সচল রাখতে হবে এবং রোমিং থাকতে হবে। আর বর্তমানে আমরা যারাই সৌদি আরব থেকে বাংলাদেশে যাই ছুটিতে, তখন অটোমেটিক কিন্তু সৌদি আরব সিমগুলি রোমিং হয়ে যায়, অর্থাৎ এসএমএস আসে, ওটিপি নাম্বার আসে। সো আপনারা বাংলাদেশে বসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, ডিজিটাল ওয়ালেট অ্যাপেও লগ ইন করতে পারবেন, এবং কিনা আপনাদের সিমে ওটিপি আসবে। এবং কিনা যদি আপনাদের রিয়েল থাকে ব্যাংক অ্যাকাউন্টে বা ওয়ালেট অ্যাপে রিয়েল থাকে, টাকা ব্যালেন্স থাকে, তাহলে আপনারা ট্রান্সফার করতে পারবেন। একটা ওটিপি নাম্বার আসবে, ওটিপি নাম্বার ডালের সাথে আপনারা ট্রান্সফার করতে পারেন। অন্য ট্রানজাকশনও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশে বসে সৌদি আরব ব্যাংকগুলি। আর আপনারা কিন্তু নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন না, অর্থাৎ আপনারা নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান বাংলাদেশ বসে, তাহলে কিন্তু পারবেন না। কারণ একটা কল আসবে, কল আসলে তো রিসিভ করবে, আপনাদের অনেক টাকা যাবে, বা অনেক সময় আসে অনেক সময় আসে না। সো আপনারা ট্রাই করতে পারেন। আমার জানার মধ্যে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড হয় না, বা আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করলে কিন্তু আপনাদের অনেক টাকা চলে যাবে। কারণ 1 মিনিট 2 মিনিট কথা বলবে, প্রায় প্রতি মিনিটে মনে হয় 14 রিয়ালের মতন কেটে নিবে। যদি আপনারা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করেন, নতুন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন বাংলাদেশ বসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো যারাই কমেন্ট করে, ভাই আমরা কি ব্যবহার করতে পারবো কিনা সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট এবং কিনা ডিজিটাল ওয়ালেট, অবশ্যই আপনারা বাংলাদেশে ছুটে গেলে চালাতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনাদের ব্যালেন্স থাকলে আপনারা সব ট্রানজাকশন করতে পারবেন। এবং কিনা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ভিসা কার্ডও আছে, ওই ভিসা কার্ডটাও ব্যবহার করতে পারেন আপনার এটিএম মেশিনে। আর অনেক অনেক ভিসা কার্ডে ব্যবহার করলে ফি লাগে, আবার অনেক অনেক ভিসা কার্ডে ব্যবহার করলে ফি লাগে না। ওটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে কোনটা ব্যবহার করে। অনেক ডিজিটাল ওয়ালেট অ্যাপ আছে সৌদি আরব, অনেক ব্যাংক অ্যাকাউন্টে আছে। সো কোন ব্যাংক অ্যাকাউন্টে কি পজিশন ফিস, আর কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপে কোন পজিশন ফি, ওটা আপনারা ভালো করে জানেন যারা ব্যবহার করেন। সো আপনারা অবশ্যই বাংলাদেশে ছুটি গেলে আপনারা সৌদি আরব ব্যাংকগুলি ব্যবহার করতে পারবেন, এবং কিনা মোবাইলে লগ ইন করতে পারবেন, এবং কিনা আপনাদের ওটিপিও আসবে। আপনারা ওটিপি দেওয়ার সাথে সাথে বিভিন্ন ট্রানজাকশন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনারা ছুটি গেলে। আর ছুটি গেলে তো আকামা সচল থাকে, এবং কিনা আকামা এক্সপায়ারও হয় না, আকামা ডেটও থাকে, কারণ আমাদের বিশা লাগে সেজন্যে। আর আকামা মেয়াদ না থাকলে তো বিশা লাগবে না। সো অবশ্যই বিশা আছে, এবং কিনা আকামার মেয়াদও আছে। আপনারা ব্যাংকগুলিও ব্যবহার করতে পারবেন লগ ইন করে মোবাইলের মাধ্যমে, বাংলাদেশে যদি ছুটিতে আপনারা যান। সলিভার্স, আজ এ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় ছুটে যাবে। সে পর্যন্ত আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।